পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অন্তর্গত চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026। এই 2026-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যেটা হতে চলেছে সেটা কিন্তু তোমাদের 20 নম্বরের পরীক্ষা হবে এবং তোমাদের এই ধরনের প্রশ্ন কিন্তু করা হয়। এখানে প্রশ্নর উত্তর নিয়ে আমরা খুব একটা আলোচনা করব না, আমরা শুধু তোমাদের প্রশ্নটা তুলে ধরার চেষ্টা করছি। আর এই ধরনের প্রশ্নের উত্তর যদি তোমরা পেতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের এই প্রশ্নের উত্তর দিয়ে দেবো। তো চলো বেশি কথা না বলে আমরা আমাদের কাজ শুরু করি। তো দেখো কি বলছে, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর কিন্তু এটা 2026। এখন দেখো চতুর্থ শ্রেণী, বিষয় বাংলা, পূর্ণমান 20, সময় 40 মিনিট। দেখো একে কী বলছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দেখো কয়ে কী বলছে, উবা ছবি আঁকতো কী দিয়ে? তা আমরা জানি লতা পাতা কাঠকুটো দিয়ে কিন্তু ছবি আঁকতো। তো তার নাম হলো শুশনি পাহাড়, ঠিক আছে। তারপরে দেখো ছেলেবেলা থেকে স্কট কাজ শিখতে শুরু করেছিল কোথায়? আমরা জানি জাহাজে। তারপরে বলছে ধলেশ্বরী নদীটি কেমন ধরনের নদী? এটা খ্যাপা নদী, অর্থাৎ খ্যাপলা নদী বলা যাচ্ছে। তারপরে উমা কি বলছে, কবি তিতির পাখিকে দেখতে পান কোথায়? না ধান ক্ষেতের পাশে। দার্জিলিং পাহাড়ের কথা কিন্তু বলা হয়েছে। তারপর ঘয়ে কী বলছে, কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা বিখ্যাত কবিতাটির নাম কি? তো হাট, কবিতাটির নাম হবে হাট। তারপরে প্রশ্ন দেখো 3-এর দাগে, একটি বাক্যে উত্তর দাও। দেখো আদালত শব্দের অর্থ কী? তো আমরা জানি আদালত শব্দের অর্থ হলো বিচারালয়। তারপরে ক্ষয় কী বলছে, সমু বনে যাওয়ার সময় নিজের সাহস বাড়াতে কী করেছিল? এটা তোমরা লিখে দেবে, আমি সব প্রশ্ন নিয়ে আলোচনা করছি না। তারপর গয়ে কী বলছে, বোতর অবয়ব বা আকৃতি কেমন ছিল? ঘয়ে বলছে কবি সুনির্মল বসুর সবার আমি ছাত্র কবিতায় বায়ুর কাছ থেকে কী শিক্ষা পাওয়ার কথা বলা হয়েছে? উমায় কী বলছে, মায়াদ্বীপের কাছাকাছি কোন নদী এসে মিশেছে? তারপর চারা কী বলছে, সংক্ষিপ্ত উত্তর দাও। কয়ে কী বলছে, বাঘের থাবা থেকে বাঁচাতে ছোট্ট ছেলেটি কিভাবে নিজের বুদ্ধি খাটিয়েছিল তা সংক্ষেপে লেখো। তারপরটা কী বলছে, আলো নাটকে পিসি শম্ভুকে কেন বনের মধ্যে শুশনি পাহাড়ের মাথায় পাঠাতে চেয়েছিলেন? তারপর গয়ে কী বলছে, দক্ষিণ মেরু অভিযানের সময় ক্যাপ্টেন স্কট ও তার সঙ্গীদের কী কী চরম বিপদের মুখে পড়তে হয়েছিল সেটা লিখতে হবে। তারপরে 5-এর দাগে ব্যাকরণ ভাষা পাঠ দেখো যেটা রয়েছে সেখান থেকে তোমাদের প্রশ্ন। দেখো এখানে বিপরীত শব্দ লিখতে হবে, অন্ধকার, জোয়ার। তারপরে সন্ধি বিচ্ছেদ লিখতে হবে। তারপর লিঙ্গ পরিবর্তন। তারপরে রয়েছে নিচের বাক্যটি থেকে ক্রিয়াপদ খুঁজে বার করতে হবে। তারপর রয়েছে সমার্থক শব্দ লেখো। তারপর